হরে কৃষ্ণ, জয় শিল প্রভুপাদ কি জয়। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হচ্ছে স্মার্ত এবং বৈষ্ণব সম্প্রদায়। আপাত দৃষ্টিতে এই দুটি সম্প্রদায়কে উভয় সনাতন ধর্মের মনে হয় যে একই রকম কাজ করছে, কিন্তু তাদের ভিতরে নীতিগত কিছু পার্থক্য আছে। নীতিগত কিছু পার্থক্য থাকার কারণে তারা কিন্তু একে অপরের সাথে কখনোই মিলতে পারছে না। তো আজ আমরা সেটি শাস্ত্রের আলোকে দেখব যে তাদের ভিতরে নীতিগত পার্থক্য কোথায় আছে এবং এই পার্থক্যটা কি, এবং এটি জেনে আমরা উভয় সম্প্রদায়কে সুন্দরভাবে বাঁচতে পারবো, তারপরে চিনতে পারবো। তো চলুন শুরু করি। শুরুতে ছোট্ট একটা অনুরোধ, যারা চ্যানেলে প্রথমবার এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ারের মাধ্যমে সারা পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দেবেন। চলুন শুরু করি। নম ওম বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দিশতারিণে বাঞ্ছা কল্পতরুর ভৈষ্ঠ কৃপা সিন্ধু ব্যবচ পতিতানাম পাবনেভ্য বৈষ্ণবেভ্য নমো নমঃ। জয় অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে হরি বল। আজকের আলোচ্য বিষয় স্মার্ত এবং ব্রাহ্মণ বা বৈষ্ণব, ব্রাহ্মণ না বৈষ্ণব, স্মার্ত এবং বৈষ্ণবের ভিতরে পার্থক্য। আসলে বাস্তবে যদি দেখেন, সনাতন ধর্ম একটি বিশাল অশ্বত্থ বৃক্ষ, যার অনেক প্রকার শাখা প্রশাখা রয়েছে, প্রচণ্ড পরিমাণে বৈচিত্র্যতা রয়েছে। আর সেই বৈচিত্র্যতার একটি অংশ হচ্ছে স্মার্ত এবং বৈষ্ণব। মূল পার্থক্যটি যদি দেখা যায়, সেই পার্থক্য হচ্ছে উপাস্য দেবতা এবং তারা শাস্ত্রের, আমাদের যে বিশাল শাস্ত্র সম্ভার, সেই শাস্ত্র সম্ভারের যে বিশেষ বিশেষ শাস্ত্রকে কে কোনটাকে ফলো করে তার নিজের জীবনকে আগে বাড়াচ্ছে, মুক্তির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এই দুটি দিকেই হচ্ছে নৈতিকভাবে কিছু পার্থক্য দেখা যায়। আজ আমরা সেই বিষয়টি সম্পূর্ণভাবে শাস্ত্রের আলোকে জানার চেষ্টা করব। প্রথমে আমরা আলোচনা করব স্মার্ত সম্প্রদায় সম্পর্কে। স্মার্ত সম্প্রদায় কাদেরকে বলা হয়? স্মার্ত সম্প্রদায় সাধারণত পঞ্চ উপাসনা এবং অদ্বৈতবাদ, এই দুটি বিষয় মাথা রাখবেন, পরে আমরা ডিটেলস আলোচনা করব। স্মার্ত মানে হচ্ছে পঞ্চ উপাসনা, পঞ্চদেব উপাসনা, আর হচ্ছে অদ্বৈতবাদ। এখন কথা হচ্ছে যে এই পঞ্চ উপাসনা বলতে কি বোঝায়, তার আগে দেখব স্মার্ত শব্দটি কোথা থেকে এসছে। স্মার্ত শব্দটির সাথে যুক্ত আছে স্মৃতি, স্মৃতি শাস্ত্র। যারা সাধারণত স্মৃতি শাস্ত্র অনুসরণ করে ধর্মীয় জীবনযাপন করেন, তাদেরকে বলা হয় স্মার্ত। স্মৃতি বলতে কাদেরকে, কোন কোন শাস্ত্রকে বোঝায়? যেমন মনুস্মৃতি, যেমন যাজ্ঞবল্ক স্মৃতি, হ্যাঁ, তারপরে এরকম ধরনের যে সকল স্মৃতি রয়েছে, সেই স্মৃতি নিয়ে যারা জীবনযাপন করে তাদেরকে বলা হয় আপনার স্মার্ত। স্মার্ত সম্প্রদায়ের মূল ভিত্তি কি? মূল ভিত্তি হচ্ছে অদ্বৈতবাদ। অদ্বৈতবাদ, এই অদ্বৈতবাদের প্রণেতাকে, মূল আচার্যকে বলা হয় আদিগুরু শঙ্করাচার্য। আদিগুরু শঙ্করাচার্যই এই অদ্বৈতবাদের মূল প্রবক্তা। তাহলে স্মার্তদের ক্ষেত্রে আমরা দুটি জিনিস পেয়ে গেলাম। একটি হচ্ছে স্মার্ত যারা তারা স্মৃতি শাস্ত্র অনুসরণ করে নিজের জীবন অনুসরণ করেন, তারপরে তাদের যে উপাসনা, সেই উপাসনা রয়েছেন পাঁচজন দেবতা, পাঁচজন দেবতা, আর তাদের প্রবক্তা হিসেবে রয়েছেন আদিগুরু শঙ্করাচার্য। এখন এই পঞ্চ উপাসনা বলতে কি বোঝায়? পঞ্চ উপাসনা পদ্ধতি কি? পঞ্চ উপাসনা হচ্ছে সনাতন ধর্মের, মানে কি বলা যায় যে স্মার্তদের সব থেকে বড় বৈশিষ্ট্য। সনাতন ধর্মের এই যারা স্মার্ত রূপে আছে, এদের সব থেকে বড় বৈশিষ্ট্য হচ্ছে এই পঞ্চদেব উপাসনা। যারা এই পঞ্চদেব উপাসনার সাথে যুক্ত আছে, সে যদি বৈষ্ণবের মতো দেখতেও হয়, আপনি কিন্তু ভাববেন যে স্মার্ত তারা। আজ আমি এই কারণে আপনাদেরকে বলছি, কারণ আমাদের মধ্যে আমরাই দেখছি যে কিছু বৈষ্ণব ধর্ম অবলম্বী যারা আসলে না জেনে কি কত বড় ভুল করছেন, তারা শুদ্ধ বৈষ্ণব ধারা থেকে তারা কতটা পিছিয়ে আছেন। আসুন, স্মার্ত কি? স্মার্ত হচ্ছে পঞ্চদেবের উপাসনা। তারা কোনো একক দেবকে, একক দেবের মানে কি বলা যায় যে চূড়ান্ত সত্তা বলে তারা, চূড়ান্ত সত্য বলে তারা মনে করে না।
এর পরিবর্তে তারা কি করে, 5 জন দেবতাকে সমানভাবে তারা সম্মান এবং পূজা করে। 5 জন দেবতা। আর এই 5 জন দেবতা কে কে? 1 নম্বর হচ্ছে বিষ্ণু, 2 নম্বর হচ্ছে শিব, 3 নম্বর হচ্ছে গণেশ, 4 নম্বর হচ্ছে সূর্য, আর 5 নম্বর হচ্ছে শক্তি, দুর্গা, কালী, এরকম। আমি আবার বলছি, এই 5 জন দেবতাকে প্রথমে হচ্ছে বিষ্ণু, তারপর হচ্ছে শিব, তারপর হচ্ছে গণেশ, তারপর হচ্ছে আপনার সূর্য, তারপর হচ্ছে শক্তির পূজা। কালী পূজা, দুর্গা পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা, এসবই শক্তির পূজা। বিভিন্ন রূপ কাঠামো অনুযায়ী শক্তিরই পূজা। তাই এই সকল পূজার সাথে যারা আছে, এক কথায় দেবদেবতার পূজা। দেবদেবতা কি? ভগবানের শক্তির প্রকাশ, তারা ভগবানের শক্তি। বিভিন্ন দেবদেবতার পূজা, এই পূজা হচ্ছে আপনার শক্তি। গণেশ পূজা কোন 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 ক্ষেত্রে ব্যবহৃত হয়? প্রত্যেক পূজার আগে গণেশ পূজা ব্যবহৃত হয়, সর্ববিঘ্ন বিনাশিনী। বৈষ্ণবদের যেমন রয়েছে ভগবান নৃসিংহদেব, ঠিক তেমনি ভগবান নৃসিংহদেবের একটি প্রকাশ হচ্ছে আপনার, যারা ডাইরেক্ট বিষ্ণুর উপাসনা করবে না তাদের জন্য ভগবান নৃসিংহদেবের একটি প্রকাশ, তার শক্তি সম্ভূত প্রকাশ হচ্ছে এই গণেশদেব। সেই জন্য গণেশদেবকেও সর্ববিঘ্ন বিনাশী বলা হয়। সেজন্য গণেশ পূজা করতে হবে, প্রত্যেক পূজার আগে গণেশ পূজা করতে হবে। সুতরাং আজ থেকে মাথায় রাখবেন, যারা এই দুর্গা পূজার সময় দুর্গা পূজা করছে, কালী পূজার সময় কালী পূজা করছে, সরস্বতী পূজার সময় সরস্বতী পূজা করছে, আবার বৈষ্ণবের মতো হরে কৃষ্ণ নাম জপ করছে, তিলক ধারণ করছে, কোনটি? এরা আসলে বৈষ্ণব নয়। এদেরকে কি ভাববেন? স্মার্ত। এদেরকে কি ভাববেন? স্মার্ত। এটি মাথায় রাখবেন। এখন এই যে পঞ্চ উপাসনার কথা কোথায় আছে? এটি স্কন্দ পুরাণে আছে। স্কন্দ পুরাণের কাশী খণ্ডে উল্লেখ করা রয়েছে এই পঞ্চ উপাসনার কথা। এর মূল উদ্দেশ্য হচ্ছে, একজন ব্যক্তি তিনি চাইলে 5 জনকে অথবা 5 জনের ভিতরে একজনকে তার ইষ্টদেব হিসেবে গ্রহণ করবেন, অথবা তিনি সকলকে গ্রহণ করবেন এবং সাথে সাথে তিনি এই 5 জনকে সমান আকারে সম্মান প্রদান করবেন, পূজা করবেন সমান জনে, কিন্তু ইষ্টদেব একজন হবে হয়তো। এর ফলে কি হচ্ছে, শাস্ত্রে যারা সরাসরি ভগবানের চরণে আত্মসমর্পণ না করছে, তারা কমসে কম একটা পর্যায়ে থাক, আধ্যাত্মিক মার্গে থাক, এবং সকলের ভিতরে এই সকলের প্রতি সমান পূজা বা সমান সম্মানের ব্যবস্থা করার ফলে কি হচ্ছে, সমাজে বিশৃঙ্খলা অনেক কম হয়। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা শাস্ত্রের। এখন আরেকটি বিষয়, সেটি হচ্ছে অদ্বৈতবাদ। অদ্বৈতবাদ কি? অদ্বৈতবাদ এই যে বাদ, এই অদ্বৈতবাদ কে এর প্রণেতাকে? সেটি হচ্ছে আদিগুরু শঙ্করাচার্য। তিনি এই অদ্বৈতবাদের এই দার্শনিক ভিত্তি তিনি স্থাপন করেন। এই দর্শন অনুসারে কি বলা হয়? জীবাত্মা এবং পরমাত্মা এরা হচ্ছে এক। আমি আবার বলছি, অদ্বৈতবাদের সবথেকে বড় যে কনসেপ্ট, সেটি হচ্ছে জীবাত্মা এবং পরমাত্মা বা ভগবান এনারা হচ্ছেন এক। এটি হচ্ছে অদ্বৈতবাদের একটি মূল ধারা। সেজন্য তারা বলেন যে একমাত্র ব্রহ্মই সত্য আর এই জগৎ মিথ্যা। ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। বৃহদারণ্যক উপনিষদের উদাহরণ তারা প্রদান করেন। সেখানে বলা হচ্ছে যে ন ইহ নানা অস্তি কিঞ্চিন, অর্থাৎ এখানে বহু বলে কিছু নেই, সবই এক। এখানে বহু বলে কিছু নেই, সবই এক, সব কিছুই এক, আদি এক। এবং আদিগুরু শঙ্করাচার্য তিনি স্পষ্ট করে, এবং সকলে জানেন, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, জীব ব্রহ্মৈব না আপরা। এটা হচ্ছে আদিগুরু শঙ্করাচার্যের মত, এবং এটা সমাজে প্রচুর পরিমাণে প্রচলিত। ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, ব্রহ্ম জীব ব্রহ্মৈব না অপরাহা, অহম ব্রহ্মাস্মি, এসব ওই অদ্বৈতবাদের সূত্র। তো ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, আর জীবাত্মা আসলে ব্রহ্মেরই রূপ বা অংশ, যাই বলেন আপনি, আলাদা কিছু না। তাই স্মার্ত মতে আমাদেরকে এটি শেখাচ্ছে, যারা জীব এবং ব্রহ্ম এক তত্ত্ব,
এদের ভিতরে আলাদা কোনো পার্থক্য নেই, বাকি সব হচ্ছে মায়া বা মিথ্যা। তাই প্রকৃত স্বরূপে তিনি হচ্ছেন কি ব্রহ্মই, ব্রহ্ম উপলব্ধি, এইরকমই তাদের চিন্তাধারা। এটি হচ্ছে অদ্বৈতবাদের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এখন আমরা আসি বৈষ্ণব সম্প্রদায় কারা। বৈষ্ণব সম্প্রদায়, বৈষ্ণব সম্প্রদায়ের মূল কনসেপ্ট হচ্ছে বিষ্ণুই হচ্ছে পরম পুরুষ, এবং এদের যে তত্ত্ব সেটি হচ্ছে দ্বৈতবাদ বা বিশিষ্ট দ্বৈতবাদ। ভালো করে মাথায় রাখবেন, কিন্তু এই পয়েন্টগুলো মাথায় রাখবেন, না হলে সব কিছু তালগোল পাকিয়ে যাবে। এক হচ্ছে বৈষ্ণবদের মূল আরাধ্য ভগবান হচ্ছে ভগবান বিষ্ণু, এবং এদের যে মত সেই মত হচ্ছে দ্বৈতবাদ, দ্বৈতবাদ এবং বিশিষ্ট অদ্বৈতবাদ। এটা মাথায় রাখতে হবে। এখন আমরা জানবো যে বৈষ্ণব সম্প্রদায়, বৈষ্ণব শব্দটি কোথা থেকে এসেছে। বৈষ্ণব শব্দটি বেসিক্যালি এসেছে বিষ্ণুর উপাসক, বিষ্ণু জানাতি ইতি বৈষ্ণব। হ্যাঁ, তো বিষ্ণু যারা উপাসনা করে, বিষ্ণুর যারা উপাসনা করেন তারাই হচ্ছে বৈষ্ণব। এটি একেবারে স্পষ্ট একটি বিষয় হয়ে গেল। এখন এই সম্প্রদায়ে ভগবান বিষ্ণুই হচ্ছেন সর্বময় কর্তা, পূর্ণ সত্য, এবং তিনি সম্পূর্ণ স্বয়ং সম্পূর্ণ। এটি হচ্ছে বৈষ্ণব ধর্মের একটি প্রধান মত। বৈষ্ণবরা এই বিশ্বাস করে পরমেশ্বর ভগবান তিনি সৃষ্টি করেন, তিনি পালন করেন, তিনি সংহার করেন, তিনি তার শক্তির মাধ্যমে, অন্য কোনো কেউ নেই। উপাস্য দেব হিসেবে আমরা যে কথা বললাম যে একমাত্র বিষ্ণুর উপাসনা করবে। শুধু কি বিষ্ণুর উপাসনা না, এখানে বলা হচ্ছে যে বিষ্ণু এবং বিষ্ণুর যারা অবতার আছেন, অথবা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, বিষ্ণুর অবতার আপনার রয়েছে, নৃসিংহ ভগবান রয়েছে, মৎস্য ভগবান রয়েছে, বরাহ ভগবান রয়েছে, বামন ভগবান রয়েছে, এরা হচ্ছে বিষ্ণুর অবতার। বিষ্ণুর অবতারদের তারা উপাসনা করতে পারে, অথবা পরমেশ্বর ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর উপাসনা করতে পারে, গৌরাঙ্গ মহাপ্রভুর উপাসনা করতে পারে। সাথে সাথে তাদের যে শক্তি, তাদের শক্তি অন্তরঙ্গা শক্তি, একটা হচ্ছে বৈরঙ্গা শক্তি, যের আগে বললাম, ওই শক্তি হচ্ছে বৈরঙ্গা, আর এই শক্তি হচ্ছে অন্তরঙ্গা শক্তি। যেমন শ্রীমতী রাধারানী, তারপরে রয়েছে লক্ষ্মী মাতা, তারপরে রয়েছে আপনার সীতা মাতা। এনাদেরও কিন্তু এককভাবে কারো উপাসনা হয় না, এনারা সবসময় যুগলে উপাসনা করেন। যেমন কালী পূজা এককভাবে হয়, তারপর দুর্গা পূজা এককভাবে হয়, সরস্বতী পূজা এককভাবে হয়, কিন্তু এখানে যে শক্তি অন্তরঙ্গা শক্তি এককভাবে পূজিত হয় না। আলাদাভাবে রাধারানীর কখনো পূজা হয় না। হ্যাঁ, শ্রীমতী রাধারানী সবসময় শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর একক যুগল পূজা হয়। হ্যাঁ, তারপরে আপনার হচ্ছে রাম সীতা এরকমভাবে পূজা হয়, লক্ষ্মী নারায়ণ, হ্যাঁ, এরকমভাবে পূজা হয়। অর্থাৎ তাদের পূজার পদ্ধতি হচ্ছে ভগবান এবং তার শক্তি, এই হচ্ছে তাদের পূজার পদ্ধতি। এটি হচ্ছে বৈষ্ণব সম্প্রদায় উপাসনা বা উপাস্য দেবতা। হ্যাঁ, তারা অন্যান্য দেবদেবীর অসম্মান করে না, কিন্তু স্বেচ্ছায় যে তারা যে প্রণাম করবে এরকমও নয়, শাস্ত্রে এভাবে নির্দেশ করা আছে। কোনো বৈষ্ণব স্বেচ্ছায় কখনো দেবদেবীর কাছে যাবে না। অনেকে দেখবেন এই যে দুর্গা পূজা আসছে ঘুরতে যাবে, কালী পূজার সময় ঘুরতে যায়, সরস্বতী পূজার সময় করে, এগুলি সব স্মার্ত, একেবারে শাস্ত্রের ভাষায় স্মার্ত। প্রমাণ করতে পারবে না যে তারা পূর্ণরূপে বিশুদ্ধ বৈষ্ণব। বিষ্ণুর আরাধনা করছে, বিষ্ণুর আরাধনা আপনার স্মার্তদের ভিতরেও রয়েছে, স্মার্তদের ভিতরেও বিষ্ণুর আরাধনা রয়েছে, কিন্তু তারা অন্যান্য দেবদেবীর সম্মান করে, পূজা করে। ঠিক তেমনি যারা বৈষ্ণব সম্প্রদায়, বৈষ্ণব দীক্ষা গ্রহণের পরেও যারা এই দুর্গাপূজায় অংশগ্রহণ করছে, কালী পূজায় অংশগ্রহণ করছে, সরস্বতী পূজায় অংশগ্রহণ করছে, বিভিন্ন ধরনের দেবদেবীর পূজা অংশগ্রহণ করছে, শিবের পূজায় অংশগ্রহণ করছে, এরা হচ্ছে স্মার্ত। লিখে রাখেন, স্মার্ত। যতই তিলক থাক, যতই কণ্ঠী থাক, যতই তার নাম পরে দাস থাক, গুরুদেবের দীক্ষা থাক, তারা হচ্ছে স্মার্ত। তাহলে কি বৈষ্ণব কোনোদিন তাদের কাছে যাবে না? সামনে যদি পড়ে যায় প্রণাম করবে শ্রদ্ধা ভরে, কিন্তু স্বেচ্ছায় যাবে না, স্বেচ্ছায় কারো কাছে যাবে না। যা একটু শিবের মাথায় জল ঢেলে আসি, কখনো না। শিবজি মহারাজ যদি চলার পথে পড়ে যায় প্রণাম করবে, ব্যাস ওই পর্যন্ত। আর তা না হলে স্মার্ত, শুদ্ধ বৈষ্ণব নন।
আমাদের পরম্পরায় কেউ এই কাজ করেনি, কেউ এই কাজ করেনি। আপনি ভক্তিবিনোদ ঠাকুর দেখেন, আপনি সনাতন গোস্বামী, রূপ গোস্বামী, প্রত্যেকের জীবনী দেখেন, কেউ এরকম কাজ করেনি। কেউ হয়তো কোনো জায়গায় বেড়াতে গিয়েছে, শিবের মন্দির পাশে পড়েছে, শিবজি মহারাজ যেহেতু বৈষ্ণবানাম যথাসম্ভু, তাই শিবজি মহারাজ একজন বৈষ্ণব রূপেই ইয়ে করা হয়, হ্যাঁ, তাই তার মন্দিরে যে মানে সামনে পড়ে গিয়েছে, কি সামনে পড়ে গেলে কি অবহেলা করবে? একজন বৈষ্ণব আর একজন বৈষ্ণবকে অবহেলা করবে? কোনো জায়গায় বৈষ্ণব প্রচার করতে গিয়েছে, পাশে শিব মন্দির, দুর্গা মন্দির, সেখানে কি অবহেলা করবে? না, আমি বৈষ্ণব, আমি দেখবো না, তাকাবো না, প্রণাম করবে, শ্রদ্ধা করবে। কিন্তু স্বেচ্ছায় যে আমি যাই একটু শিব মন্দির, মহাকাল মন্দির দেখতে যাব, ঠিক আছে, আমি যাচ্ছি অমুক জায়গায় জল ঢালতে, ঘর থেকে নিমিত্ত কারণে বেরোবে না যে আমি জল ঢালতে যাব শিবের মাথায়। দুর্গাপূজা, এই যে সামনে দুর্গাপূজা আসছে, কোনো বৈষ্ণব কখনো স্বেচ্ছায় ঘর থেকে বেরোবেন আমি দুর্গা ঠাকুর দেখতে যাচ্ছি। তিনি তার কাজে, তার প্রচারের কার্যে তিনি বেরিয়েছেন, রাস্তায় দুর্গা মন্দির পড়েছে, প্রণাম করবে। আশা করি কনসেপ্ট বুঝতে পেরে, মানে ভাবটি বুঝতে পেরেছেন। এখানে বিরোধী কোনো ভাব নেই, বিরোধিতার কোনো জায়গা নেই। তথাপি আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন, প্রয়োজনে তার উপরে আরেকটা ভিডিও বানানো যাবে, ক্লিয়ার কাট। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই মানে বৈষ্ণব সম্প্রদায়, তাদের আরাধ্য ভগবান হচ্ছে ভগবান বিষ্ণু, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, শ্রী চৈতন্য মহাপ্রভু এবং বিষ্ণুর অন্যান্য অবতারগণ। তাদের মূল যে শাস্ত্র, সেই শাস্ত্র গ্রন্থের ভিতরে কি আছে? শ্রীমদ্ ভাগবতম, বিভিন্ন পুরাণ, তারপরে আছে আপনার ভগবদ গীতা, এগুলি হচ্ছে তাদের মূল ধর্মগ্রন্থ। যেমন ভাগবতমে আমরা দেখতে পাই যে বলা হচ্ছে এতে চংসকলপংশ কৃষ্ণস্থ ভগবান স্বয়ং, পরমেশ্বর ভগবান, হ্যাঁ, স্বয়ং ভগবান হচ্ছেন শ্রীকৃষ্ণ। ভগবদ গীতায় আমরা দেখতে পাই ভগবান নিজে মুখে স্বীকার করেছেন, তিনি বলছেন অহম আধিরি দেবানাম, হ্যাঁ, মহর্ষিনাম সর্বশা, অর্থাৎ তিনি সমস্ত দেবতা এবং আপনার মহর্ষিদেরও তিনি আদি কারণ। ব্রহ্মসংহিতায় তিনি বলছেন যে ঈশ্বর পরমা কৃষ্ণ, ব্রহ্মা বলছেন কৃষ্ণ সচ্চিতানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম। মহান মহান সবাই স্বীকার করেছেন যে পরমেশ্বর হচ্ছেন স্বয়ং ভগবান। তাই বৈষ্ণবরা আর কখনো অন্যের কাছে যায় না। এটি হচ্ছে বৈষ্ণবদের একটি মানে কি বলা যায় স্ট্রং পজিশন, তারা আর কারো কাছে যাবে না। তো এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তো এখন দেবতা এবং মহর্ষিদের তিনি হচ্ছেন আদি কারণ, সুতরাং যদি আদি কারণ ভগবান হয় তাহলে আপনি আর কার কাছে যাবেন? আপনি তো সেই ভগবানের কাছে আছেন, এই ভাব। এখন আছেন দ্বৈত, দ্বৈত যেটা বলেছিলাম, বৈষ্ণবদের আরেকটি মত হচ্ছে দ্বৈত মত, দ্বৈত বা ভক্তিযোগ। এটির কি বৈষ্ণবদের দার্শনিক ভিত্তি হচ্ছে অদ্বৈতবাদের থেকে কিছুটা ভিন্ন। অদ্বৈতবাদ কি বলেছিল? অদ্বৈতবাদ বলেছিল যে জীব আর পরমাত্মা এক। দ্বৈতবাদ বলছে না, জীব আলাদা, পরমাত্মা আলাদা, যদিও ভগবান থেকে সৃষ্ট জীব কিন্তু আলাদা। এই জন্য চৈতন্য মহাপ্রভু পরবর্তীতে অচিন্ত ভেদাভেদ তত্ত্ব দিলেন। অচিন্ত ভেদাভেদ তত্ত্ব কি? ভেদ এবং অভেদ। ভেদ কেন? কারণ ভগবান বিভু আর জীব অনুচৈতন্য, বিভু চৈতন্য অনুচৈতন্য, অর্থাৎ বৃহৎ এবং ক্ষুদ্র। এটা হচ্ছে অভেদ। আর ভেদ কি? ভেদ হচ্ছে না, সরি, এটি হচ্ছে ভেদ, বিভু চৈতন্য আর অনুচৈতন্য। অভেদ কি? গুণগতভাবে এরা উভয় চেতন, ভগবানও চেতন, আত্মাও চেতন, এটি হচ্ছে অভেদ। তো এই যে দ্বৈতবাদ, এই দ্বৈতবাদের মূল হচ্ছে ভক্তিযোগ। ভক্তিযোগের মাধ্যমে ভগবানের সেবা করাই হচ্ছে এই দ্বৈতবাদের মূল দর্শন। হ্যাঁ, এবং এই দর্শনই অনুসরণ করে বৈষ্ণবরা। তারপরে বলছে এই দর্শনের হ্যাঁ যে মূল প্রবক্তা, এর ভিতরে আছেন অনেকে, যেমন রামানুচার্য আছেন, মাধবাচার্য আছেন, তারপরে শ্রী চৈতন্য মহাপ্রভু আছেন। এনারা সবাই এই
কী বলা হয় দ্বৈতবাদ ওনারা প্রচার করেছেন। এবং এই দ্বৈতবাদের সবথেকে বৈশিষ্ট্য হচ্ছে ভক্তিযোগের মাধ্যমে পরমেশ্বর ভগবানের সেবা করা, এবং এই সেবার মাধ্যমে তারা ভগবানের কাছে ফিরে যেতে চায়। এটি হচ্ছে দ্বৈতবাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে আপনারা বুঝতে পেরেছেন যে স্মার্ত এবং বৈষ্ণব এরা আলাদা আলাদা কনসেপ্ট নিয়েই ধীরে ধীরে এগোচ্ছে। তো আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম যে স্মার্ত কারা এবং বৈষ্ণব কারা। এখন আমরা তার একেবারে সারসংক্ষেপ, একেবারে সরাসরি পার্থক্য, আপনারা চাইলে খাতা কলম নিয়ে এটা লিখতেও পারেন। সেটি হচ্ছে পার্থক্যের বিষয় নিয়ে আলোচনা করব, স্মার্ত সম্প্রদায় এবং বৈষ্ণব সম্প্রদায়। আমরা একেবারে পার্ট যেমন পার্থক্য লেখে না পরীক্ষার খাতায়, সেরকমভাবে। প্রথম হচ্ছে উপাস্য দেবের ভিতরে স্মার্তদের উপাস্য দেব হচ্ছে পঞ্চ উপাসনা, পঞ্চদেবকে একে বিষ্ণু রয়েছে, প্রথমে বিষ্ণু রয়েছে, শিব রয়েছে, তারপরে আপনার গণেশ রয়েছে, সূর্য রয়েছে, তারপর হচ্ছে শক্তি রয়েছে। শক্তির ভিতরে কারা? শক্তির হচ্ছে দুর্গা, কালী অর্থাৎ বহিরঙ্গ শক্তির অন্তর্ভুক্ত, সরস্বতী, লক্ষ্মী না সরি, এরকম যারা আছে। তো এরা হচ্ছে আপনার স্মার্তদের উপাস্য দেবতা। বৈষ্ণবদের উপাস্য দেবতাকে একমাত্র বিষ্ণু, অথবা শ্রী চৈতন্য মহাপ্রভু, অথবা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তারপর হচ্ছে দার্শনিক ভিত্তি কি? অদ্বৈত। স্মার্তদের দার্শনিক ভিত্তি হচ্ছে অদ্বৈত বেদান্ত দর্শন, অদ্বৈত। আচ্ছা, যেখানে কি বলা হচ্ছে জীব আর ব্রহ্ম এক। বৈষ্ণবদের দার্শনিক ভিত্তি কি? দ্বৈত, দ্বৈতবাদ। দ্বৈতবাদের মূল কি বিষয় কি? জীব আর ভগবান আলাদা। তারপরে হচ্ছে আপনার মুক্তিলাভের যে উপায় সেটি কি? স্মার্তদের ক্ষেত্রে আসছে জ্ঞান মার্গ, কর্মমার্গ, কিন্তু বৈষ্ণবদের যে মুক্তিলাভের উপায় সেটি হচ্ছে ভক্তিমার্গ, একমাত্র ভক্তিমার্গ। এখন প্রধান ধর্মগ্রন্থ কি? কে কোনটা ফলো করে? সেটি হচ্ছে স্মার্তরা ফলো করছে আপনার স্মৃতিশাস্ত্র, শ্রুতিশাস্ত্র, তারপরে হচ্ছে আপনার উপনিষদ। এগুলি হচ্ছে স্মার্তদের আলোচ্য বিষয়। আর আপনার কি বলা হয় যে বৈষ্ণবদের আলোচ্য বিষয় কি? বৈষ্ণবদের আলোচ্য বিষয় হচ্ছে ভাগবত পুরাণ, বিভিন্ন ধরনের পুরাণ, বিষ্ণু পুরাণ, তারপরে আপনার শ্রীমদ্ ভাগবত গীতা, চৈতন্য চরিতামৃত, এগুলি হচ্ছে আপনার এবং বিভিন্ন ধরনের সংহিতাও রয়েছে। তারা এক কথায় বৈষ্ণব সম্বন্ধে বিভিন্ন শাস্ত্র অধ্যয়ন করলেও তারা দ্বৈত মতবাদের মধ্য দিয়ে ভগবানের সেবা করেন। তারপরে গুরুত্বপূর্ণ আচার্য রূপে কে রয়েছেন? স্মার্তদের গুরুত্বপূর্ণ আচার্য পদে রয়েছেন শঙ্করাচার্য, আদিগুরু শঙ্করাচার্য বলা হয়। এবং আপনার বৈষ্ণবদের আচার্য পদে রয়েছেন আপনার রামানুচার্য রয়েছেন, মাধবাচার্য রয়েছেন, তারপরে বল্লভাচার্য রয়েছেন, তারপরে শ্রী চৈতন্য মহাপ্রভু রয়েছেন। এনারা সবাই দ্বৈতবাদ প্রচার করেছেন। তারপরে মূল বিশ্বাস কি? মূল বিশ্বাস হচ্ছে সব দেবতা এক ব্রহ্মের রূপ। মূল বিশ্বাস এটা হচ্ছে স্মার্তদের মূল বিশ্বাস, সমস্ত দেবতা মূল ব্রহ্মের রূপ। কিন্তু বৈষ্ণবদের ক্ষেত্রে তাদের বিশ্বাস হচ্ছে বিষ্ণুই একমাত্র সত্তা, পরম সত্তা, শ্রেষ্ঠর। এটি হচ্ছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলেও লিখবেন, ভালো মন্দ আপনাদের কোনো মত থাকলে সেটিও লিখবেন। সকলে ভালো থাকবেন। যারা চ্যানেলে প্রথমবার এসেছেন অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তীতে এই ধরনের বিভিন্ন সিরিয়াল আমরা চালু করব, বা আপনারা যদি কোনো বিষয় জানতে চান কমেন্ট সেকশনে লিখবেন, অবশ্যই সেটির উপরেও আমরা শাস্ত্র নিয়ে ভিডিও তৈরি করে সকলেরকে আমরা জানিয়ে দেবো। হরে কৃষ্ণ, সকলে ভালো থাকবেন। জয় শিল প্রভুপাদ কি জয়।